ছিলেন খুবই আমূলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী, আলিমে দিল খোদা ভীরু, কি যে শান-ও-মান আলা হযরতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলা হযরত ট্রান্সমিশনে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। অনুষ্ঠান আলা হযরতের গুণাবলী নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো কিছু নিয়ত আমরা করে নিই। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ তাআলা। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হব। যেহেতু আল্লাহ পাকের প্রিয় বান্দাগণের আলোচনা আল্লাহ পাকের রহমত পাবার মাধ্যম, সেহেতু আমরা আল্লাহ পাকের রহমত পাবার উদ্দেশ্যে এই আল্লাহর মহান বলি এর আলোচনা আমরা করব এবং শুনবো ইনশাআল্লাহ তাআলা। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দরুদ শরীফ আমরা পাঠ করে নিব, কেননা দরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমাআতুল মুবারাকার দিন আমার প্রতি 200 বার দরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে রয়েছেন মুনাওয়ার ভাই। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আলা হযরতের একটি উত্তম গুণ ছিল তার সাদাসিধে জীবন। ইসলাম মানুষের সহজাত প্রকৃতির পরিচায়ক একটি জীবন বোধের নাম। সাদাসিধে অনাড়ম্বর ও সাবলীল জীবনী ইসলামের অন্বেষা। সহজ সরলভাবে জীবন অতিবাহিত করাই ইসলামের নির্দেশনা। মানুষের লৌকিকতা উপসর্গ হিসেবে যুক্ত না হয় সেই তাগিদ ইসলামে করা হয়েছে বারবার। ঝাঁকজমক, লৌকিকতার ঝলক কিংবা বাড়তি শৌখিনতাকে ইসলাম কখনোই সমর্থন করে না। ইসলামী জীবনবোধ হচ্ছে পার্থিব এই জীবন ক্ষণস্থায়ী পরকালের শস্যক্ষেত্র স্বরূপ, আর এখানকার মর্মফল সে ভোগ করবে আখিরাতের মধ্যে। এজন্য এখানের তার অবস্থাটা সীমিত সময়ের জন্য, স্বল্প দিনের জন্য এবং স্বল্প পরিসরে। এখানকার পার্থিব হিসাবটা মুখ্য নয়, পরজগতের ভাবনায় ইহজাগতিক যাবতীয় কর্মকাণ্ড সূচিবদ্ধ একটি নিয়মের অধীনে পরিচালিত হবে। জাগতিক প্রতিষ্ঠা ও বৈশ্বিক চিন্তা থাকবে গৌণ হিসেবে। একজন পথিক যেমন তার আরামস্থলকে স্থায়ী কোনো ঠিকানা মনে করেন না, এখানে তার ভোগ প্রাচুর্যের তেমন কোনো অন্বেষা থাকে না, তেমনি দুনিয়ার জীবনটাও মানুষের জন্য মুহূর্তের অবস্থানস্থল, পথিকের বিশ্রাম স্থলের মতো। ক্ষণিকের আবাসে আড়ম্বর ও লৌকিকতা প্রদর্শন কোনো যুক্তিবানের কাজ নয়। নীতিগতভাবে যেমন ইসলাম অতিরিক্ত ঝাঁকঝমক ও আড়ম্বরতাকে সমর্থন করে না, তেমনি প্রয়োগিক ক্ষেত্রেও ইসলামে এর বাস্তব উদাহরণ ভুরি ভুরি বিদ্যমান। ইসলামের মূল প্রণেতা হুজুর নবী করিম, আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদ আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনধারায় নজর বুলালে এর ধ্রুব সত্য হিসাবে প্রতিভাত হয়ে ওঠে। আল্লাহর প্রিয় হাবিব ও উভয় জগতের বাদশাহ হওয়া সত্ত্বেও তার জীবনধারা ছিল অতি সাধারণ। প্রাচুর্যের খনিতে ঐশ্বর্যমণ্ডিত হওয়ার সমূহ
ব্যবস্থা থাকার পরও সাদাসিদে ও আড়ম্বরহীন জীবনকে নিজের জন্য বেছে নিয়েছিলেন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জাগতিক উচ্চবিলাস ও প্রতিষ্ঠার ভাবনা তার মধ্যে ছিলই না। নবী জীবনের অর্ধাহার, অনাহার ও অভাব কি? চিত্রগুলো সাদাসিদে জীবনের প্রতি ইসলামের জোরালো প্রেরণার কথা প্রমাণ করে। নবী শিক্ষায় শিক্ষিত আদর্শের মূত প্রতীক সাহাবাই কেরামও ছিলেন ইসলামের এ প্রেরণা বাস্তবায়নের উত্তম নমুনা। তাদের জীবনধারাও ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদলে সাবলীল ও অনাড়ম্বর। ইসলামের ইতিহাস তালাশ করলে এ ধরনের অসংখ্য উদাহরণ আমাদেরকে সেই পথেই তাড়িত করে। তারই ধারাবাহিকতায় আউলিয়ায়ে কামিলিনগণ যারা ছিলেন তারাও সাদাসিদে জীবন যাপন করেছেন। আর আলা হযরতের কথা তো আলাদাই রয়েছে। তিনি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ হওয়া সত্ত্বেও, তার বংশ পরম্পরায় অসংখ্য মাল দৌলতের মালিক হওয়া সত্ত্বেও, নিজে ইচ্ছে করলে ভালো থাকতে পারতেন, তা সত্ত্বেও নিজেকে একেবারে সাদাসিদে জীবনযাপনের মধ্যে ব্যস্ত রেখেছেন। একেবারে সাদাসিদে জীবন। আসুন এরই কিছু ঝলক শুনবো মনোহর ভাই থেকে। জি মনোহর ভাই। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সাদাসিদে জীবন খুবই অতুলনীয়। সারাটি জীবন তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে বাস্তবায়ন করেছেন নিজের জীবনে, নিজের পরিবারে, এমনকি তার যারা ভক্তবৃন্দ, মুরিদ, অনুসারী, তাদেরকেও সেটার দর্শ দিয়েছেন। আর কেন দিবেন না? যারা নেককার, পুণ্যবান, তাদের চিহ্ন কেমন, তাদের জীবন কেমন হয়, এটা আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, এদের জীবনের মধ্যে আমরা দেখেছি। আর কোরআনও আমাদেরকে সেই বিষয়ে দর্শ দেয় যে সাদাসিদে জীবন, দুনিয়াকে ক্ষণস্থায়ী মনে করে যতটুকু না হলেই না সেটার মধ্যে জীবন অতিবাহিত করার ফজিলত, এবং এই ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করা হয় বিভিন্ন বিষয়ে বর্ণনা করে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনের মধ্যে এসেছে যে তিনি কখনো, আমরা বর্তমান যে দেখি অনেক বড় বড় মাশায়েখ, পীর, আল্লাহর ওলি, নেককার যারা আছে, তো বাহ্যিকভাবে খতিব, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, তাদের বিশেষ কিছু পোশাক তারা ধারণ করে। সাধারণের মাঝে যখন চলাফেরা করে তখন বোঝা যায় যে উনি একজন বিশেষ ব্যক্তি, লেবাসে বোঝা যায়। এগুলো ভালো নিয়তে ইসলামের দৃষ্টিকোণ থেকে কখনো খারাপ না, কিন্তু যারা উত্তমের মধ্যে অতি উত্তম হয়, আলার মধ্যে সম্মানিত, এর পর্যায়ের মধ্যে একটু বেশি সম্মানিত হয়, আলা পর্যায়ের হয়, তাদের ধরনেই একটু ব্যতিক্রম থাকে। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পোশাক আশাকের মধ্যে, চাল চলনের মধ্যে এমন কোনো নিদর্শন ছিল না যে তাকে আর 10 জন ব্যক্তি থেকে আলাদা বোঝা যেত। মানে একজন বিশেষ ব্যক্তির যে বৈশিষ্ট্যগুলো পোশাকের মধ্যে পাওয়া যায়, এটা পাওয়া যেত না ব্যক্তিত্ব। জি, একবার আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর প্রশংসা, ইলমি খেদমত চারোদিকে ছড়িয়ে পড়ল। তো ছড়িয়ে পড়ার পরে এক ব্যক্তি আসলো যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সহবত এখতিয়ার করে তার থেকে ফয়েজ ও বরকত হাসিল করবে, আল্লাহ পাককে পাওয়ার রাস্তা জিজ্ঞাসা করবে, বা বিভিন্ন ভালো উদ্দেশ্য নিয়ে সে আসলো। আসার পরে দেখলো যে এক ব্যক্তি ওযু করছে, তো এক পাশে ওযু, তো তিনি এসে ওই ওযু করা অবস্থায় যে ব্যক্তি ছিলেন তাকে জিজ্ঞাসা করলো যে মাওলানা ইমাম আহমদ রেজা, যাকে আমরা আলা হযরত বলি, উনি কোথায়? তার সাথে আমি সাক্ষাৎ করব, জিয়ারত করব ইত্যাদি। আল্লাহু আকবার। তখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কাছ থেকে অবসর হয়ে বলে যে আমি আহমদ রেজা, নিজের পরিচয় তুলে ধরলেন যে
তখন ওই ব্যক্তি বলল, না না না, আমি তো মুফতি মুহাদ্দিস মাওলানা ইমাম আহমদ রেজা তার সাথে দেখা করতে এসেছি। তো তখন যাই হোক, পরবর্তীতে আলা হযরত জানিয়ে দিল যে আমি আহমদ রেজা। তখন ওই ব্যক্তি পরবর্তীতে বুঝতে পারলেন যে তিনি ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো বাস্তবতা এরকমই যে তাকে দেখে কিন্তু বোঝা যায়নি যে তিনি অনেক হজরতের মধ্যে আলা হজরত। হ্যাঁ, আমরা মজলিস মাহফিল সাজালে তো খতিব যে থাকবে, বক্তা যে থাকবে, তাকে আমরা কিন্তু কিছু আলামত দেখে চিনে যাই। কিন্তু আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এতটাই সাদাসিধে ছিলেন, তার মধ্যে সেটা প্রকাশ পায়নি। উলামায়ে কেরাম বর্ণনা করেন, তার হায়াতে জিন্দেগি যারা দেখেছেন তার কিতাবে লিখেন যে অন্যান্য মাশায়েখে কেরাম এটাও করেন যে তাদের খেদমত অনেকে করে থাকে, আগে পিছে কিছু লোক থাকে, কেউ ব্যাগ নেয়, কেউ জুতা উঠায়, কেউ কিতাবের ব্যাগ উঠায় ইত্যাদি, কেউ মানুষদেরকে একটু দূরে সরায় সাইড করে দেয়, যাওয়ার যে একটু সরিয়ে দেয় ইত্যাদি ইত্যাদি কাজ করে। আচ্ছা, এটাও কিন্তু প্রয়োজনে জায়েজ না জায়েজ কিছু নয়, সফর সঙ্গী হিসাবে তারা খেদমত করতেই পারে। কিন্তু আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর এমন কিছু ছিল না যে কেউ তার জুতা উঠাচ্ছে দেখে বুঝবে যে তিনি একজন কেউ। আচ্ছা, সামনে কেউ তাকে নিরাপত্তা দেওয়ার জন্য থাকেই নিরাপত্তা কর্মী, এমন কিছু না তো যে কেউ অজুর পানি ঢেলে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বাস্তব নমুনা, এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা যে তার জীবনের মধ্যে তিনি এত সুন্দরভাবে নিজেকে পরিচালনা করেছেন। অনেক দূর দূরান্ত থেকে মুরিদ হওয়ার জন্য আসতো, ভক্ত হওয়ার জন্য আসতো, কিন্তু এসে অনেকে অনেক ধরনের মানে মন মানসিকতা পরিচিত যে আসলে যার কাছে আসলাম তার তো এমন হওয়া উচিত ছিল। এখন তো মিডিয়া, মনোহর ভাই এখন বয়ান করতেছে, এখন সবাই চিনছে। এখন তো মুন্সিগঞ্জে গেলে দেখলেই আপনি যে অবস্থায় থাকুন না কেন আপনাকে মানুষ চিনে ফেলবে। কিন্তু যদি মিডিয়ার অবস্থা না থাকতো, নাম হাক ডাক যদি বাঁচতো, তাহলে হয়তো চিনতে কষ্ট হতো। তখন একটা সিচুয়েশন ছিল, কিন্তু তাদের অবস্থা তো আলাদা দরজার অবস্থা। ওই একটা শেরের কথা মনে পড়ে গেল, মিটা দো আপনি হাস্তি কো अगर कुछ मर्तबा चाहो। সুবহানাল্লাহ। কেন? দানা খাক মে মিলকার গুলে গুলজার হতা হয়। এখানে যিনি এই পংক্তি লিখেছেন তিনি এটা বোঝাতে চেয়েছেন যে একটা বিচি, একটা দানা যখন আমরা মাটিতে এটা পুঁতে রাখি চারা গাছ জন্মানোর জন্য, তখন দেখবেন যে বিচিটা একেবারে নিজেকে বিলীন করে দেয়, মাটির সাথে মিশে যায়। মিশে যাওয়ার পরে সেখান থেকে আপনার ছোট্ট একটা কি বলে এটাকে অঙ্কুর গজায়, সেখান থেকে আস্তে আস্তে করে চারা গাছ হয়, চারা গাছ থেকে বড় গাছ হয়, সেই বড় গাছ আমাদেরকে কি দেন? ছায়া দেন, ফল দেন, আরও ইত্যাদি ইত্যাদি। তা থেকে আমরা উপকার সাধন হই। তেমনইভাবে এখানে পংক্তি যিনি লিখেছেন তিনি বোঝাতে চেয়েছেন যে একজন ব্যক্তি নিজেকেও যখন এভাবে বিলীন করে দিবে মানুষের মাঝে, দুনিয়ার মধ্যে, তখন তিনিও একদিন এভাবে হবেন যেভাবে এই গাছ দিয়ে মানুষ উপকার পাচ্ছে, তেমনি এই ব্যক্তি থেকে মানুষ উপকার পাবে। এজন্যই বলা হয়েছে মিটা দো আপনি হাস্তিকো। আপনি হাস্তিকে, নিজের ব্যক্তিত্ব, নিজের বিশেষত্ব লাভের জন্য, পাওয়ার জন্য আমরা আজকের কি না করছি। দেখুন, আজকের হয়তো বললে ভুল হবে না, পৃথিবীর বুকের মানুষ নিজেকে প্রচারের জন্য সবচেয়ে বেশি টাকা খরচ করে। নিজের প্রসিদ্ধি লাভের জন্য, নিজেকে প্রসিদ্ধ করার জন্য, নিজেকে বিশেষ ব্যক্তি বানানোর জন্য মানুষ বেশি টাকা খরচ করে। খাবারে কয় টাকা খরচ হচ্ছে, অন্যান্য মেনটেন্যান্সে কত টাকা খরচ হচ্ছে, নিজেকে প্রচার করার জন্য। গাড়িটা নিতে হবে হাইফাই, যেন আপনার দেখলে বোঝা যায় না এটা বিশেষ ব্যক্তির গাড়ি। পোশাকটা নিতে হবে ভালো ব্র্যান্ডের,
যেন বোঝা যায় যেন এটা বিশেষ ব্যক্তির পোশাক। জুতাটাও নিতে হবে ভালো ব্র্যান্ডের, যেন বোঝা যায় এটা বিশেষ ব্যক্তিদের জুতা। আনকমন কিছু নিতে হবে, আনকমন কিছু করতে হবে, সকল কিছুই নিজেকে জাহির করার জন্য। কিন্তু দুনিয়ার বুকের মধ্যে অসংখ্য এখনও আউলিয়া কামিলিনগণ রয়েছেন, আল্লাহ পাকের নেক বান্দাগণ রয়েছেন, যারা নিজের জীবনকে সাদাসিধে জীবনের মধ্যে অতিবাহিত করছেন। বাস মধ্যম পন্থা অবলম্বনের জন্য যে ইসলাম আমাদেরকে দর্শ দিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন নবী রাহমাত শফি উম্মত মুস্তফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনও আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ সেভাবেই নিজের জীবন অতিবাহিত করছেন এবং তার মুরিদ ভক্তবৃন্দ যারা রয়েছেন তাদেরকেও সেই দর্শই দিয়ে থাকেন। তো আমাদেরও শিক্ষা হচ্ছে এটা যে আমরা নিজেকে ফেমাসের দিকে নিয়ে না যাই। ফেমাস যদি আল্লাহ করতে চান এমনিতেই করে দিবেন, যেভাবে করে কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন বান্দা নামাজ আদায় করে, যখন বান্দা রোজা রাখে, যখন বান্দা নফল মুস্তাহাব্বার প্রতি আপনার পদার্পণ করেন, নফল রোজা রাখেন, নফল ইবাদত বন্দিগির মধ্যে নিয়োজিত রাখেন, আল্লাহ পাক সেই ইবাদতের নূর ওই বান্দার চেহারার মধ্যে প্রকাশিত করে দেয়। সুবহানাল্লাহ। তখন এমনিতেই সে বিশেষ ব্যক্তিত্বের মধ্যে পড়ে যায়। মানুষ তাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, সমীহ হয়ে কথা বলেন। তার রুহানি তাকত, স্পিরিচুয়াল পাওয়ারের কারণে তার কাছে গেলে মানুষ চোখ দিয়ে এমনিতেই পানি বের করে দেয়, তা কান্না চলে আসে, নিজের মধ্যে ভাবাবেগ চলে আসে চেহারা দেখেই। এ ধরনের বিশেষ ব্যক্তি হওয়া উচিত আমাদের, যেন মানুষ আসলে আপনার থেকে কিছু নিয়ে যায়। এমন নয় যে আপনার কাছে আসলো আর মানুষ আপনার থেকে বদ আখলাক, বদমেজাজি, খারাপ কিছু নিয়ে যাবে, না, এমনটা নয়। যেমন ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানে শামে রিসালাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি, এনার কাছে দূর দূরাস্ত থেকে যারা আসতেন, অনেকে চিনতেন না, নাম শুনে চলে আসতেন। কেউ ওযু করতে দেখতেন, কেউ নামাজে দেখতেন, কেউ চলে আসতেন দেখতেন। এবং আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির এটা মানা ছিল যাতে করে নামাজ শেষে হুমরি হয়ে না পড়ে তার কাছে, হ্যাঁ, যেন আপনার কদমবুচি না করেন। অর্থাৎ বিশেষ ব্যক্তিদের যে এগুলো তিনি এড়িয়ে চলতেন। আসলে পূর্ণ ব্যক্তি, নেককার, পরহেজগার যারা, তাদের বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোবারক বাণী ইরশাদ করে গেছে, তো এই মহান ব্যক্তিদের জীবনের সময় অতিবাহিত করার সময় সেই হাদিসে পাকগুলো সামনে থাকে, তারা সেই হাদিসে পাকের রওশনীতে জীবন অতিবাহিত করেন, যার কারণে তারা নিজেদেরকে ওইভাবে পরিচালনা করেন। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আল্লাহ নবীকে যেভাবে বুঝেছেন, আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, তো সেটা অতুলনীয়। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মোবারক হাদিসে পাক আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার সাইয়্যিদুনা দাহহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের মধ্যে সবচেয়ে ক্ষুধা ভীরুকে? মানুষের মধ্যে সবচেয়ে ক্ষুধা ভীরুকে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কবর তথায় পচে গলে যাওয়াকে ভুলবে না, জাগতিক সাজসজ্জা পরিত্যাগ করবে, স্থায়ী জীবনকে অস্থায়ী জীবনের উপর গুরুত্ব দিবে, আগামীকালকে জীবনের অংশ হিসাবে গণনা করে না, নিজেকে কবরবাসীদের সঙ্গে গণনা করে, সেই বড় ক্ষুধাভীরু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে চিন্তা করুন যে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার করে, যে আগামী দিনটাকেও আমি বাঁচবো কিনা গ্যারান্টি নেই। গ্যারান্টি নাই তো, আদৌ তো গ্যারান্টি নেই। সাহাবায়ে কিরামদের মধ্যেও আপনার অত্যন্ত সাদাসিধে জীবন ছিল। আপনি লক্ষ্য করবেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাদাসিধে জীবন অতিবাহিত করতেন। যখন তিনি আমিরুল মুমিনিন হলেন, তার ব্যাপারে আসছে যে তার যে সহধর্মিনী, তার ইচ্ছে হলো কিছু মিষ্টি যদি খাবার রান্না করে পরিবারের সবাইকে খাওয়াবে। তো সিও স্বামী খলিফাতুল মুসলিমিনের নিকট ইচ্ছা তিনি ব্যক্ত করলেন
তো খলিফা সাহেব জানিয়ে দিলেন মিষ্টির জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থ তার কাছে নেই। তিনি খলিফার সাথে কথা আর না বাড়িয়ে সংসারের দৈনন্দিন খরচ থেকে অল্প অল্প করে রেখে তিনি মিষ্টি কেনার মতো পয়সা জমালেন। একদিন খলিফাকে তিনি আনন্দের সাথে সংবাদটি দিলেন, কিন্তু এবার খলিফা তিনি গম্ভীর হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বাইতুল মালে খবর পাঠালেন এবং বাইতুল মালের লোক খলিফার বাড়িতে এসে হাজির হলো এবং সেই সঞ্চয়ের যে মিষ্টান্ন দ্রব্য তৈরি করলেন সামনে নিয়ে আসলেন এবং জিজ্ঞাসা করলেন এটা কি দিয়ে তৈরি হলো। তিনি আমি সঞ্চয় করেছি। তখন আচ্ছা, বাইতুল মালের মানুষকে খবর দিয়ে বললেন যে আমার যে ওজিফা রয়েছে, আমার যে স্যালারি রয়েছে, আমার যে বেতন রয়েছে, সেখান থেকে এতটুকু অর্থ তুমি কাটিয়ে রাখো, কারণ এটা কাটলেও আমার সংসার চলবে। আপনি চিন্তা করে দেখুন এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, আমাদের ঘরের যারা পরিচারিকা রয়েছে, সহধর্মিনী রয়েছে, স্ত্রী, মা বা যারাই ঘর পরিচালনার মধ্যে রয়েছে, তাদের জন্য কি শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন। আল্লাহু আকবার। তিনি যখন বাইতুল মুকাদ্দাস যখনই সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে জয়লাভ হবে, এমন সময় সাহাবাই কেরামদের যে দল ছিল তারা সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন যে ইয়া সাইয়্যিদি, বাইতুল মুকাদ্দাস আমাদের এখন দখলে চলে আসবে, আপনি তাশরিফ নিয়ে আসুন। সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে পিছে সবাই সেই মহলে প্রবেশ করবে, এটা ইচ্ছা পোষণ করলো। তো সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধীরে ধীরে বাইতুল মুকাদ্দাসের কাছে চলে আসলেন। তো জায়গায় জায়গায় সে খৌফে খোদা, সাদাসিধে জীবন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাব্বত, আল্লাহ তাআলার ভয়, এই বিষয়গুলো দর্শ দিতে রইলেন আর অগ্রসর হতে থাকলেন। যখনই তিনি বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি চলে আসলেন, একটা নির্ধারিত জায়গার মধ্যে তাকে সবাই আমিরুল মুমিনিনকে বরণ করতে চলে আসলো। তো তারা এসে দেখলো সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পোশাকটা পরেছিলেন সেটার মধ্যে অনেকগুলো তালি লাগানো, ছিঁড়া ফাটা, এর মধ্যে তালি লাগানো অনেকগুলো। তো অনেকে রিকোয়েস্ট করলো যে হুজুর, আপনি আমিরুল মুমিনিন, এখন এখানে বাইতুল মুকাদ্দাস যাবেন, বাস পোশাকটা একটু চেঞ্জ করে নেন। তো অনেক রিকোয়েস্টের পরে তিনি মানবেন না, কিন্তু পরবর্তীতে পড়েছেন। পরে কিছু কদম যাওয়ার পরেই হঠাৎ করে কি খেয়াল করে তিনি সেই পোশাক খুলে ফেলেন আর বলে যে ওমর এখন ধ্বংস হয়ে যাওয়ার পথে ছিল। তো তিনি কি করলেন, সেই পোশাক খুলে তিনি যে কিছু বাণী বলেছেন, এর মধ্যে একটা যে আল্লাহ পাক মুসলমানদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছে, অতএব আমরা যদি অন্য কিছুর মধ্যে সম্মান আশা করি তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। এই জাতীয় বিষয়বস্তু সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। তো চিন্তা করেন যে সাদাসিধে জীবন, এর মধ্যে অন্যের রিকোয়েস্টে তিনি একটু ভালো পোশাক পরেছিলেন। আর ভালো পোশাক পরা এটা গুনাহের কোনো কাজ না, কিন্তু আমার নফস কি বলে, আমার অবস্থানটা কোন দিকে, আমার পরিবর্তনটা কেমন হয়ে যায়। তো তিনি আমাদেরকে যে একটা নসিহত করলেন যে আল্লাহ পাক মানুষকে ইসলাম দ্বারা সম্মানিত করেছে। সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের পূর্বে সম্পদ ছিল, সন্তানাদি ছিল, সব কিছু ছিল, কিন্তু তিনি যখন ইসলাম কবুল করলেন তিনি হয়ে গেলেন মহান এক জান্নাতি সাহাবী। তো কি দিয়ে সম্মানিত করেছেন? ইসলাম দিয়ে। তিনি সেটা ভোলেননি। আর এই মুহূর্তে তিনি বাইতুল মুকাদ্দাস দখল করার পূর্বেও তিনি আমাদেরকে সেই দর্শ দিলেন যে আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। বড় পাগড়ি না, বড় জুব্বা না, বড় খানদানি কোনো আগে পিছে মানুষ নিয়ে ঘোরার উপকরণ দিয়ে নয়। তা আজকে আমরা যদি প্রিয় দর্শক যে আমাদের জীবনে এই নসিহতটাকে গ্রহণ করি যে আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে সম্মানিত করেছেন, আর ইসলাম চোখে দেখা যায় না, এটা প্র্যাকটিক্যাল আমলও দেখা যায়, সাদাসিধে জীবনের মাধ্যমে ফুটে ওঠে। তো এটা আমাদের এখতিয়ার আমল করা উচিত। আসলে
যখন সাদাসিধে জীবনের কথা আসবে তখন তো সাহাবাই কেরামের ঘটনা বলতে গেলে একজন সাহাবাই কেরামকে নিয়ে এক একটা অনুষ্ঠান করা যাবে। আউলিয়া কামিলিনদের ঘটনা যদি নিয়ে আসা হয় তাহলে একজন আউলিয়া কামিলিনদের ঘটনা এমন এমন রয়েছে, আল্লাহু আকবার। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনিও এই তালিযুক্ত আপনার কাপড় পরিধান করতেন। এভাবে করে প্রত্যেক সাহাবাই কেরামের ব্যাপারে, আউলিয়া কামিলিনের ব্যাপারে আমরা যদি শুনতেই থাকি সাদাসিধে জীবনের ব্যাপারে আসবে। এবং ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানে শামী রিসালাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবন দেখা যাবে যে সাদাসিধে জীবন, খুবই সাদাসিধে খাবার, সাদাসিধে জীবন, সাদাসিধে চলাফেরা। এমনকি আশিকে আলা হযরত আমির আহলে সুন্নাত মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদিরি দামাত বরকাতুন আলিয়া, তাকে দেখলেও মানুষ বুঝবে যে তিনি কতটা সাদাসিধে জীবন অতিবাহিত করেন। যে আলা হযরতকে যেমন তার সাদাসিধে জীবনের কারণে, বেশভূষার কারণে তাকে চিনতে পারা যেত না, আজকে আমির আহলে সুন্নাত যদি 8-10 জনের মাঝে বসে থাকে তাকে কেউ চিনতে পারবে না। তো এটাই কিন্তু আল্লাহওয়ালাগণ যতই নিজেকে গোপন রাখুক না কেন, আল্লাহ পাক যদি সুদূর জঙ্গলের মধ্যে থাকে তার প্রশংসা ছড়িয়ে দেয়। এক আল্লাহর ওলি ঘটনা, তিনি নিজেকে এমনভাবে গোপন রেখেছেন যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার মৃত্যুর পরোয়ানা চলে আসলো, জানিয়ে দেওয়া হলো, তিনি সুদূর জঙ্গলের ভিতরে তিনি কী করলেন, সেখানে ইন্তেকাল করলেন। কিন্তু আল্লাহ তাআলার ওলিদের ঢঙ্কা, আজকে সুদূর জঙ্গলে কোনো নেটওয়ার্ক ছিল না, কিন্তু আল্লাহ পাক যারা সাহেবে কাশফ ছিল, আল্লাহ তাআলার নেককার বান্দা ছিল, তাদেরকে জানিয়ে দিলেন তার জানাজা কাফন দাফন করার জন্য। 70,000-এর মতো মানুষ, এত বেশি মানুষ তার জানাজায় শরীক হলো, তাকে দাফন কাফন করলো। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বিনয় সাদাসিধে জীবনের আরেকটি নমুনা হলো, আজকে আমরা ঘুমাই আলিশান বিছানা, কারুকার্যকৃত বিছানা, ঘুমের ধরনও আমাদের অনেক রকম। হ্যাঁ, এরকম সফট বালিশ থাকতে হবে, এরকম হতে হবে, অঙ্গভঙ্গি এরকম। কিন্তু আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এতটাই খোদা ভীত ছিল, সাদাসিধে জীবন অতিবাহিত করত। তিনি এমনভাবে ঘুমাতেন, তিনি এমনভাবে ইশকে রাসূলের মধ্যে ফানা ছিলেন, তার ঘুমের আকৃতিটা হয়ে যেত মোহাম্মদ। আর তিনি যখন ঘুমাসতেন তিনি বৃদ্ধা আঙ্গুলকে শাহাদাত আঙ্গুলের সাথে মিলিয়ে আল্লাহ এর মতো করে হাতকে রেখে তিনি ঘুমিয়ে যেতেন। তো এই যে চিন্তা করুন যে আমাদের ঘুমের স্টাইল কিন্তু এক এক রকম। এই ঘুমের মধ্যেও যেমন একটা অহংকারী ভাব চলে আসে, কিন্তু আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সাদাসিধে জীবন নিজের ঘুমের মধ্যে তিনি প্রকাশ করতেন আর অতি স্বাভাবিক জীবনযাপন করতেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর এই গুণাবলীর মধ্যে নিজেকেও রঙিন করতে পারি, নিজেও যেন সেই গুণে গুণান্বিত হতে পারি, আল্লাহ পাক সেই আমাদেরকে তৌফিক দান করুন, আমিন বিজাহি খাতামিন নবিয়িন। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আল্লাহ পাক যদি হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে অন্য একটি গুণাবলী নিয়ে আলোচনা করব। সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন খুবই আমলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী, আলিমে দিল খোদা ভীরু, কি যে শানো মান আলা হযরতে